ওদের অনুষ্ঠান করবে, আমরা ওদের অনুষ্ঠানে বাধা দিব না। আমাদের দাবি ছিল মেডিকেল দিনে বাস স্ট্যান্ড পর্যন্ত ওরা কি করবে, ওরা সাউন্ড গান বাজনা একটু কমাই দেবে, আমরা আমাদের চলবো, যেহেতু আমাদের পরীক্ষা চলছে, আমাদের কাল থেকে পরীক্ষা। কিন্তু তারা কি করলো, তারা মেডিকেলে আসার পরে ক্যাম্পাসের সামনে আসার পরে তারা সাউন্ড আরো বাড়িয়ে দেয়। এর দ্বারা আমাদের ঘুমের সকাল থেকে ডিস্টার্ব হচ্ছে, ওরা 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে আমাদের ডিস্টার্ব করছে, আমরা ওদেরকে কোনো ডিস্টার্ব করি না। ওরা প্রায় বাস স্ট্যান্ডের এখানে এই মুহূর্তে প্রায় 100-র উপরে ওরা রামদানিয়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। আমাদের প্রায় 50 আহত হচ্ছে, ওরা প্রায় 100-র মতো আহত হবে, ওরা রামদানিয়া খুবাচ্ছে আমাদের প্রশাসন, আমরা পুলিশ প্রশাসন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাটাজারি থেকে সরাসরি। হাটাজারির অবস্থা খুবই ভয়াবহ। দর্শক, আপনারা যারা লাইভটি দেখতেছেন শেয়ার করে দেবেন। ওই পাশে বেদাতি মুসলিম যারা কখনো এই ঈদে মিলাদুন্নবী উদযাপনে গেটের বাইরে বের হবে না এবং গেটের দ্বারেও জানলা দিয়ে ফুসকি দিয়ে তাদেরকে উৎসাহ দিবে না। এই জন্য আমাদেরকে আজকে সকাল ফজরের আগ থেকে আমাদের মাদ্রাসা গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সম্মানিত উস্তাদ মহোদয়গণের নির্দেশে ফজরের আগ থেকে গেট বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা ফজরের আগ থেকে কখনো গেটের দ্বারে কাছেও আসি নাই। আমাদের উস্তাদগণ সারাদিন গেটে পাহারা দিছে, ছাত্রবাড়ি গেটে পাহারা দিছে। গেটে পাহারা দেওয়া সত্ত্বেও তারা আমাদের তাদের মিলাদুন্নবী পালনের উদ্দেশ্যে যখন যাত্রা করে চট্টগ্রাম শহরে যাওয়ার সময় তারা আমাদের হাটাজারি উম্মুল মাদারেস, পুরো বিশ্বের একটা উম্মুল মাদারেস, এই উম্মুল মাদারেসকে তারা বিদ্যা আঙ্গুল দেখাইছে। এই আঙ্গুল খারাপ অঙ্গভঙ্গি দেখাইছে। এই অঙ্গভঙ্গি দেখানোর কারণে তারপর আমরা শান্ত ছিলাম, শান্তিপূর্ণ সমাবেশে আমরা ছিলাম, মাদ্রাসা বিষয়ের ভিতরে অবস্থান করছিলাম, কিচ্ছু বলেনি আমরা। কিন্তু শেষ পর্যায়ে আমাদের হাটাজারি উম্মুল মাদারেসের পাশেই বাংলাদেশের বৃহত্তম উলামা কেরাম, আল্লাহর বড় বড় উলামা কেরাম, বৃহত্তম আল্লাহর ওলি যারা ছিলেন উলামা শায়েখগণ, আমাদের আহমদ শফি সাহেব, আমাদের বাবুনগরী সাহেব, আমাদের ইয়া মাহমুদ সাহেব, তারপরে আরো আমাদের আব্দুল সালাম চাটগামী সাহেব, আমাদের আরো নুরুল ইসলাম জিহাদি সাহেব, হেফাজতে বড় নেতৃবৃন্দ এখানে শুয়ে আছেন। ওনার কবরে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এমন দৃশ্য দেখার পর আমাদের আর হাটাজারি মাদ্রাসার ভিতরে থাকতে পারি নাই। আমাদেরকে যখন বিদ্যা আঙ্গুল দেখানো হয়েছে আমরা সহ্য করে নিয়েছিলাম। কিন্তু যখন আমাদের উলামায়ে কেরামের কবরস্থানে যখন আঘাত করেছে তখন আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? তখন আমাদের শান্তিপূর্ণ আর থাকতে পারি নাই। যে উলামায়ে কেরাম আমাদের জন্য জান দিয়েছে, যে আমার ছবি আমাদেরকে 13 রক্তে রঞ্জিত করে গোটা বাংলাদেশে একটা হেফাজতে ইতিহাস গড়ে দিয়েছে। সেই আহমদ শফির গায়ে যখন ইট পাটকেল নিক্ষেপ করেছে, বাবুনগরের গায়ে যখন ইট পাটকেল নিক্ষেপ করেছে, আমরা সহ্য করতে পারি নাই। তখন আমরা আসরের উপর উদ্যোগ নিলাম, এই বেদাতিদেরকে উৎখাত করতে হবে। চট্টগ্রাম বেদাতি দিয়ে ভরা। কিছুদিন আগে আমরা শুনেছি বেদাতি এবং হিন্দু যারা আছে, হিন্দু বাইরে পার্বত্য চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ে আমাদেরকে আমরা মসজিদ উদযাপন করতে দিয়েছিলাম। মসজিদ নির্মাণ করা আমাদের অধিকার ছিল। আমাদের বাংলাদেশ 99% মুসলমানের দেশ। এই দেশে চন্দ্রনাথ পাহাড়ে একটা মুসলমানের মন্দির নাই, মসজিদ নাই, মন্দিরে ভরা। সেই মন্দিরে আমাদের ছাত্র ভাইয়েরা একটা মসজিদ নির্মাণ করতে দিয়েছিল। সেখান থেকে এই মালওয়ানের দল 6 জন ভাইকে তারা পুলিশের আদালতে দিয়েছে। 6 জন ভাইকে পুলিশে গ্রেফতার করেছে। এই নির্মম হত্যা আমাদের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম হয়ে আসছে। শুধু এখন থেকে নয়, বিগত 2013 সাল থেকে এই হাটাজারির বুক থেকে 13 সালের ভিডিও দ্বারা করবো আমরা দেব। আজকের বিষয় আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম থেকে বেদাতি মুক্ত করার জন্য ভাই আমাদের ছাত্রদেরকে কিরকম আক্রমণ করেছে। আমাদের সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত পুলিশ তাদেরকে সহায়তা করেছে, তাদেরকে চেপে দেওয়ার জন্য তারা ছুরি নিয়েছে, রামদা নিয়েছে, বোম মারছে, গ্রিস নিয়েছে, এগুলো নিয়ে ছাত্রবাদীকে আক্রমণ করেছে। শতাধিক ছাত্র ভাই আমাদের হাটাজারি মেডিকেলে ভর্তি আছে এখনো। আপনারা দেখতে পারবেন 100+ ছাত্র ভাই হাটাজারি। আমরা কিন্তু এখনো অস্ত্র হাতে তুলে নেই নাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আবারও শাপলার চত্বর কায়েম করতে হয়, এই চট্টগ্রাম থেকে
বেদাতি মুক্ত করার জন্য আবার চাপলা চত্বর কায়েম করবে বেদাতি মুক্ত হবে ইনশাল্লাহ। আপনারা প্রস্তুত থাকেন, পুরো বাংলাদেশ ডাক দেওয়া হবে ইনশাল্লাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওই পাশ থেকে তারা খুবই আক্রমণ করছে। যারা লাইভটি দেখতে পাচ্ছেন লাইভটি শেয়ার করে দিবেন। ওই পাশ থেকে যারা দর্শক ওই পাশে তারা প্রায় কয়েকটা এলাকায় মাইকিং করে তারা লুক নিয়ে আসছে। লুক নিয়ে এসে তারা দর্শক আপনারা যারা লাইভটি দেখতে পাচ্ছেন লাইভটি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। ওই পাশে লাইভটি দেখতে পাচ্ছেন লাইভটি তারা ওইখান থেকে উস্কানি দিচ্ছে ছাত্র ভাইদেরকে। তারা ওইখান থেকে ইট পাক্কেল তারা প্রায় 5-7টা মহল্লা থেকে মাইকিং করে তারা লুক নিয়ে আসছে। লুক নিয়ে ছাত্রদের উপরে আক্রমণ করার জন্য আমাদের উপর হামলা করছে, সেটা পদক্ষেপ আমরা মাদ্রাসার মাঠ থেকে ইনশাআল্লাহ আপনারা অতি দ্রুত সবাই মাঠে চলে আসুন। প্রিয় সাথী ভাইরা, কেউ বাইরে থাকবেন না, রাস্তায় কেউ থাকবেন না, আমরা মাঠে চলে আসি। এখনই আর্মি, বিজিবি, পুলিশ সবাই চলে আসবে, অলরেডি তারা চলে আসছে। আপনারা সবাই মাঠে চলে আসুন, মাদ্রাসার মধ্যে ঢুকে পারুন। দর্শক দেখতে পাচ্ছেন ওরা ওই পাশ থেকে লাইট দিয়ে তারা ছাত্রদেরকে আক্রমণ করার চেষ্টা করছে। ওই পাশ থেকে তারা ইট লিখে অনেক কিছু নিক্ষেপ করছে, তারা পাথর নিক্ষেপ করতেছে। দর্শক এখন পর্যন্ত প্রায় হাটাজারি মাদ্রাসার ছাত্র শতাধিক এর মতো মেডিকেলে ভর্তি আছে এবং মেডিকেলে চিকিৎসা অবস্থায় শহরে নিয়ে গিয়েছে অনেকজনকে। দেখতে পাচ্ছেন দর্শক খুবই দর্শক ওই পাশে একবারে যুদ্ধের নেই শুরু হয়ে গেছে। ওরা প্রচুর পরিমাণে অস্ত্র নিয়ে আসছে, তারা আক্রমণ করা শুরু করছে ছাত্রদেরকে। দর্শক ওরা জঘন্য তারা আক্রমণ করতে ছাত্রদের উপরে। ছাত্ররা তারা এখনো কোনো কিছু দর্শক অনেক আগেই 999 ফোন করা হয়েছে, এখন পর্যন্ত কোনো প্রশাসনের লোক আসে নাই। হাটাজারি থানাতে ফোন করা হয়েছিল, তারাও কোনো পদক্ষেপ নেয় নাই। তারা তাদের নিরাপত্তায় তারা বসে আছে। দর্শক খুবই ভয়াবহ অবস্থা। দর্শক যারা লাইভটি দেখতে পাচ্ছেন
দর্শক প্রায় প্রতিনিয়ত বেদাতিরা যারা আছে তারা এই হাটাজারি মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় মানে এরকম কাহিনী করে আজকের যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আজকে হাটাজারি মাদ্রাসাকে যেইভাবে তারা অসম্মান করছে এবং হাটাজারি মাদ্রাসাকে অসম্মান করা এটা তো বটে, আবার আমাদের পুত্র আমাদের মুরব্বীরা যেখানে শুয়ে আছে ওইখানে তারা ইট নিক্ষেপ করছে, পাথর নিক্ষেপ করছে। দর্শক যেখান থেকে দেখছেন দর্শক সবাই একে অপরকে আমাদেরকে সহযোগিতা করার আপনারা ব্যবস্থা করেন দর্শক। প্রশাসন এখন পর্যন্ত দর্শক মাদ্রাসার অপর পাশে থানা, ওই আপনার দক্ষিণ পাশে হচ্ছে বিজিবি আর্মি ক্যাম্প, ওইখান থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এখন পর্যন্ত। দর্শক দেখেন ওরা লাইট জ্বালিয়ে তারা উত্তপ্ত করছে। আক্রমণ করতেছি মানে দর্শক এভাবে যদি বেদাতিরা অনেক চেষ্টা করতেছে মাদ্রাসা ছাত্রদেরকে দমন করার জন্য, কিন্তু পারতেছে না। মাদ্রাসা ছাত্ররা তারা রাস্তায় আছে বিদায় তারা ওই দিকে আগাতে পারছে না। দর্শক ওরা যেই জায়গায় দাঁড়িয়েছে ওই পাশে থানা থেকে যদি পুলিশে যদি বাইর হয়ে তাদেরকে একটু দাওয়া করতো তাহলে কোন সময় কখন তারা পালিয়ে যেত। দর্শক এখন পর্যন্ত প্রশাসনের কোনো সহযোগিতা আমরা পাই নাই, প্রশাসনের সহযোগিতা আমরা এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। দর্শক এটাও জানা গেছে যে তারা আমাদের অনেক সাথী ভাইদেরকে আটকিয়ে রাখা হয়েছে নাকি, এটা জানা গিয়েছে দর্শক। দেখতে পাচ্ছেন ওই পাশ থেকে তারা টর্চ লাইট জ্বালিয়ে আমাদেরকে ছাত্রদেরকে উত্তপ্ত করতেছে, ছাত্রদেরকে তারা ডাকতেছে তাদের কাছে যাওয়ার জন্য। দর্শক তারা তো ছাত্রদের হাতে ছাত্ররা কোনো লাঠি সাঠি কোনো কিছু তারা হাতে তুলে নেয়, কিন্তু ওই পাশে যারা আছে তারা অস্ত্র নিয়ে বাহির হয়েছে। দর্শক তারা প্রায় অনেকগুলো মহল্লাতে তারা মাইকিং করে যুদ্ধের ঘোষণা করছে। তারা হাটাজারি ছাত্রদের সাথে তারা মোকাবেলা করার জন্য তারা বাহির হয়ে আসছে। দর্শক ছাত্ররা সারাদিন হুজুরদের নজরে ছিল, বাইরে ঢুকতে বাইরে হইতে দেয় না, গেট বন্ধ করে রেখেছিল। কিন্তু বিকেলে সন্ধ্যার পর ছাত্ররা একটু বাইরে হয়েছিল, বাইরে হওয়ার পর থেকেই তারা এই যে ছাত্রদের উপরে আক্রমণ করা শুরু করেছে। খুবই ভয় লাগে।
সামনে এগিয়ে খুবই ভয় লাগে। জানা গিয়েছে এখন পর্যন্ত প্রায় শতাধিক সাথী ভাইরা তারা হাসপাতালে ভর্তি অবস্থায় আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা অ্যাম্বুলেন্স আসছে হাটাজারি মেডিকেল থেকে, তারা এই রুগীকে নিয়ে তারা শহরে যাচ্ছে। খুবই আক্রমণ করছে ছাত্রদের উপরে দেখতে পারেন দর্শক। এই দেখেন একটা অ্যাম্বুলেন্স আপনার এই হাটাজারি মেডিকেল তার জবাব দিয়ে দিয়েছে, এখন শহরে নিয়ে যাচ্ছে ছাত্র ভাইদেরকে। মেডিকেলের ভিতরে প্রায় অনেক রুগী। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাটহাজারী মাদ্রাসা থেকে সরাসরি হাটহাজারী মাদ্রাসার উপরে আক্রমণ করেছে বেদাতি সুন্নিরা। তারা আজকে জশ্নে জুলুস করে যখন করতে চাই তখন তারা যে হাটহাজারী মাদ্রাসার সামনেতে উত্তপ্ত গান বাজনা করে এবং মাদ্রাসারকে বৃদ্ধ আঙ্গুল থেকে অঙ্গভঙ্গি মান সম্মানহানি করছে এবং তা নিয়ে দর্শক এরা অ্যাম্বুলেন্সকে যাইতে দিচ্ছে না। এরা এরকম নিষ্ঠুর হয়ে গেছে, অ্যাম্বুলেন্সকে ওরা যাইতে দিচ্ছে না ওই পাশে। দর্শক হাটহাজারী মাদ্রাসা ছাত্রদের জন্য সবাই দোয়া করেন দর্শক। দর্শক আমরা এক ভাইয়ের কাছ থেকে জানবো, ভাই ওরা কি নিয়ে একটু আগে একলগতি থেকে বাজার খোলা জন্য সে বললো যে ওরা বড় বড় ওই স্টেশনের ওদিকে টাইমের বড় বড় রান্দা নিয়ে আসে, দাঁড়াই বড় বড় রান্দা, দা, ছুরি এবং অস্ত্র, ভয়ঙ্কর অস্ত্র নিয়ে আসে। এরা কিরকম, এরা একটা অ্যাম্বুলেন্সকে যাইতে দিচ্ছে না, এরা কিরকম আক্রমণ করছে ছাত্রদের উপরে? তারা অ্যাম্বুলেন্সকে হামলা করছে, অ্যাম্বুলেন্স কাজ ভেঙে গেছে, পরে তারা পিছু হটতে বাধ্য হচ্ছে অ্যাম্বুলেন্স, তারা অ্যাম্বুলেন্স পর্যন্ত যাচ্ছে দিচ্ছে না, এত ভয়ঙ্কর। দেখতে পাচ্ছেন বেদাতিরা কিরকম ভয়ঙ্কর হইতে পারে। তারা ছাত্র ভাইদেরকে কিরকম ভাবে তারা অত্যাচার করতেছে, ছাত্র ভাইদের উপর কিরকম ভাবে হামলা করতেছে। তারা ওই পাশে অনেক অস্ত্র নিয়ে আসছে, কি বলবো বলার ভাষা নাই। আপনারা দর্শক সকলেই দোয়া করবেন আমাদের হাটহাজারী ছাত্র ভাইদের জন্য, যারা আহত হয়েছে তাদের সুস্থ কামনা করবেন। যাবেন না কেন, আপনি যাইতে হবে তো, এখানে শান্তি বলছেন না, এখানে চাইবেন আপনি সরকারের প্রতি আপনি কিছু বলেন। দর্শক আমরা একজন দেখতে পাচ্ছি হাটাজারি বাজারে গন্ডগোল চলতে আছে। এখন আমি কিছুক্ষণ পরে বাজার করে গেছি, তারা রবিবারের মানুষ গন্ডগোল করতে আছে এখানে হাটাজারি। একটু দূরে বলেন। এরপরে মাদ্রাসা ছাত্রসকল বহুত আগত হয়েছে স্যার। দর্শক আমাদের কাছে জানাইয়ে আমি অনুরোধ, যখন হাটাজারি প্রশাসন গন্ডগোল সিগন্যাল করা যাবে না হাটাজারি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছাত্র ভাইদের কিরকম ভাবে আক্রমণ করছে, আমাদের বাইরের লোকেরাও তারা বলতেছে, ছাত্র ভাইরা বলতে আছে হাটাজারি গন্ডগোল করতে আছে এখানে দুর্ঘটনা। সরকারের কাছে আমার এক এলাকার ভাই সরকারের কাছে আবেদন জানাইছে, সরকার যাতে দ্রুত এটাও নেই ব্যবস্থা নেওয়া হয়। এখন পর্যন্ত চলমান রয়েছে, তারা ওই পাশ থেকে আক্রমণ করতেছে। ভাই ওরা কি নিয়ে আসছে? ড্যাগার নিয়ে আসছে। এরা অনেক অস্ত্র, এরা এগুলো অস্ত্র কোথায় পেয়েছে? মেঘলা থেকে আসিয়ে
আবার বাড়ি বেড়া থেকে এসে আবার মনে করেন বাসিটি থেকে এসে তারা আনাইছে ফোন করে। এরা প্রায় 5-10টা মহল্লায় তারা ফোন করে প্রত্যেকটা মসজিদের মাইক দিয়ে তারা এলান করে তারা লুক নিয়ে আসছে এখানে ছাত্র ভাইদের উপরে আক্রমণ করার জন্য। এখন পর্যন্ত তারা আক্রমণ করতে আসছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন একটা অ্যাম্বুলেন্স এখান দিয়ে যাইতেছিল, অ্যাম্বুলেন্সটাকে তারা যাইতে দেয় না, অ্যাম্বুলেন্সের কাজ ভেঙে ফেলেছে এবং এই অ্যাম্বুলেন্সে অনেক ছাত্র ভাইরা আহত রয়েছে এবং অনেকে শহরে পাঠানো হয়েছে। তারা লাইট বাড়িয়ে তারা ছাত্রদের উপরে ছাত্রদেরকে তারা উত্তপ্ত করতেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওরা ওই পাশে কিরকম ভাবে রয়েছে, যে আপনার লাইনের মধ্যে দেখতে পাচ্ছেন ওরা রাস্তা ব্যারিকেড দিয়ে তারা ওই পাশে ছাত্রদের উপরে আক্রমণ করার চেষ্টা করতেছে। আপনাদেরকে পুরোপুরি লাইভ দেখাতে পারবো না, ফোনের চার্জ শেষ হয়ে গেছে, প্রায় ফোনের শেষের দিকে। আপনারা যেখান থেকে দেখছেন আমাদের ছাত্র ভাইদের হাটাদের ছাত্র ভাইদের জন্য আমরা সেগুলো ভিতরে ঢুকে যাই, তারা আমাদের আমরা অতি দ্রুত মাদ্রাসার ভিতরে প্রবেশ করি। প্রিয় ছাত্র ভাইরা, আমরা ভালো করে শুনি, সেনাবাহিনী বাইরে ঢুকে পড়ছে, তারা অতি দ্রুত অ্যাকশন নেবে, তারা অ্যাকশনে যাবে। আমরা অতি দ্রুত মাদ্রাসার ভিতরে প্রবেশ করি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাইরের এক সাথী ভাই, ওনাকে আহত করা হয়েছে এই তারা বেদাতিরা। ভাই কিছু বলেন। আমি এখানে আসছি যে হাটাইতে একটা কাজে, এখন দেখতেছি বেদাতিরা আমার উপর একদম হামলা করছে। কিরকম অস্ত্র সহ ছিল, রামদা ছিল ওদের হাতে। তারপর আমাদের হুজুর ভাইয়ের আমাকে বাঁচাই না, মেডিকেল নিয়ে আমি একটু সুস্থ হয়েছি। এখন দাঁড়াই আসছি। দর্শক এরা দেখতে পাচ্ছেন এরা কতটুকু নিকৃষ্ট হইলে তারা মানে বাইরের একজন লোক সে আসছে বাজার করার জন্য, কিন্তু তাকেও তারা ছাড় দেয় নাই। আমাকে ওয়াবি বলে হামলা করতেছে, আমি নাকি ওদের দাঁড়াল হয়ে গেছি, আমি নাকি ওয়াবি, সেই জন্য আমাকে নাকি হামলা করছে। ওরা অনেক অস্ত্র ছিল ওদের হাতে, রামদা ছিল। এরা প্রায় 5-7টা মহল্লা থেকে মাইকিং করে তারা লুক নিয়ে আসছে। লুক নিয়ে আসে তারা দেখতে পাচ্ছেন
আমরা দিলে ভালো হবে, আমরা দিলে ওরা আসো, ওরা আসো। আপনাদেরকে আর দেখাতে পারলাম না। আজকের লাইভটা এ পর্যন্তই। আমার ফোনে চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আপনারা যারা এই লাইভটি দেখতেছেন সবাই আমাদের আহত ছাত্র ভাইদের জন্য দোয়া করবেন, যারা মেডিকেলে ভর্তি আছে তাদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমি এই দোয়া রাখবো। ফোনে শ্বাস শেষ হওয়ার কারণে আমি লাইভটি এই মুহূর্তে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। যারা লাইভটি দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখেন লাইভটি শেয়ার করে দেবেন। আবার আপনারা আমাদের যারা আহত সাথী ভাইদের জন্য আপনারা দোয়া করবেন, সবাই নিজ নিজ জায়গা থেকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।